তোমার 7 দিনের সপ্তাহ এই এক সপ্তাহে একদিন কি দুবার বাড়াই তুমি 10টা মামলা খাইয়া যাও বেশি কথা কবে গলা কেটে খাদের মধ্যে ফলাই দিই আমার চাকরি দেই এমন একটা ভুল করছি উপরে থেকে আমার চাপ দিয়ে আমার চাপটা মানে হেলাইবো উপরে থেকে আমার চাপটা মানে হেলে যায় আমি কি করব ইমরান সাদি আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম তুমি কি এজেন্ট ম্যানেজার মনে করছ আমারে হ্যাঁ তুমি স্যার এটা কার আপনার গাইড়াইতাছে এইটা হইলো আমার বড় স্যার মানে আমি হইলাম হেড নিচেটা হইলাম আমার উপর কাটটা মানে উপর কাট পদে আপনারও বড় স্যার আছে তা আপনারা গাইড়া লোক আমি বুঝি গাইরা মনে এলাকা গাইরা মনে আপনি এলাকায় যে কিস্তি নিকে আমরা কিস্তি নিকে কি ব্যাপারটা করেন ঠিক আছে বিচারটা তো তুমি হারি না আজকে বড় স্যার পাইছি বড় স্যারের কাছে বিচারটা দেন আমার কাছে আপনি ঋণ না সঞ্চয় ঋণ করছেন আমি হেডা কইতাছি বড় স্যার স্যার আপনি এই লোক আপনার অফিসে রাখছেন কি নিকে স্যার রাখছি রাশাদ বানিয়ে রাখছে একদম বেদব আর লবসও খারাপ স্যার এই স্যারের লবস খারাপ বেদব একদম আপনি কি কোনো ই নাকি আমি পড়তে আছেন সদস্য এত ই করে কই না আর আমরা এত সদস্যরাই রিপোর্ট দেয় ঋণ আর রিপোর্ট দিলে তো আপনার চাকরি যাবো গা কইছি সন্ধ্যায় 2 সপ্তাহ পর দিমু হেরিনিকা রাগারি কথা তো বেদব হে ঋণ বাসা দিল না রে কইছি 2 সপ্তাহ পর দিমু হে তো আমার রাগারাগি স্যার আমি একটু কমি জগত করে স্যার ওর চরিত্র একদম খারাপ আমার নাতিনে আবার সব টিভিতে আবার মাঝে মধ্যে গেসা যায় বগলে বহে স্যার এটা কথা কই স্যার নাতি না সঞ্চয় দেবেন না আমার বুকের গেছে হ্যাঁ আমি কি করব থাকবো নাই এই সঞ্চয় তুলতে দেবেন কিছু কারোর বাড়ি কোনো কিছু স্পর্শ করবেন না আমরা গেছে বহে আপনার তো ই করে তাড়া আমাকে টেনে দেবো আপনার জরিমানা দাঁড়া গেছে বহে না আমি যদি উড়াই বরিতে লিখব বেড়ার মধ্যে মনে অহংকার আছে হেনে কব না দেখছেন তো বুকের কিস্তি দেই সঞ্চয় এই যে কালকে একবার তো যায় বাদ দে তুই চাল পলায় না কি করে গেছে এবার থেকে আমি ডামান নিকে তারপর আপনি হের নগরাই আমি তো কি কম এই হইলে বড় অফিসারের বাইক না জানি কি হয় ও এই সম্পর্কে এজন্য রাহন লাগতাছে হ্যাঁ আর গার্ড ধরে বাইর করে দিবেন অফিস থেকে এমার্জেন্সি হইলে গার্ড ধরে বাইর করে দিতাম তাউর জানি গার্ড বেদব না আমরা গার্ড ধরে বাইর করে দিতাম বেদব জানি কোন কার এটা কার বাসা আনে তে আবে দিবে করে তি বেশি বেদবে করে মানে এই ভাবি এই কিস্তি লাইছে এই যে বেলাজার জাত কিস্তি হলো তুই যে কালকে আমার অপমান করে গেলি আমার বাড়িতে আজকে আবার কোন নাক শুনলি নাই সব থাকো এত কথা কইছ নিকে বড় সারাইছে তুমি তোকে দাও না তুমি খবর দাও কি কাহিনী আছে কি কালকে তারপরে তুই যে কালকে আমার মান ইজ্জত লয়া কামে হেটা কইরা গেলি কি বলে তুই কিস্তি হলো আমার বাড়িতে তোর আজকে মাইরা কেসে না সারের কথা না কিসে আমি তো কালকে জানো না কালকে আমি কিস্তি দিতে পারি নাই এই জন্য এই সারে কিস্তির স্যার আমার জাতা ভাষা অপমান করছে আমি নাকি কয় জায়গা বাইগা গেছি কোন জায়গায় ধরা খাইছি এগুলা কই গেছে ভাই হালার ভাই বারে শালা জান তুই আমার বউ কোনে বাইগা গেছে ভাই আপনি কেন হরেন ভাই আমি আর বড় স্যার আপনি চুপ থাকেন ভাই আপনার বউ কইতাছে কি জানেন আমি কিস্তির কথা কইছি কি কই কি আপনি তো পাওয়ার দেন কিছেন নাকি আমার জামাই কোনদিন পাওয়ার দেন না আমি তো আগে 2-3 দিন বাইরে গেছিলাম তারা তো কোনদিন আমার এত পাওয়ার দেন নাই এই না কইছে জানেন ওই বড়া 2-3 জায়গা বাইরে গেছে সাল্লা সামনে তাই করে গেছে আমি বিয়া করছি আমি তো জানি তুই আমার বউর সাথে কি বাত করবি কি আমরা ফাঁকে থাকি সম্মান দেন ইমরান স্যার এতদিন আপনারা পাই নাই আপনাকে অফিসে ভালো লেগেছিল না এই জন্য কিছু কই নাই ওর সম্বন্ধে আমি কয়টা ধারণা আপনারা দিয়া দিই আমি সব তুই আজকে এই কথা তোর প্রকাশ করে কম হই তাতে তোর চাকরি থাকে মানে না থাকে ওই শালা আমার বউ গোসল করবার নিয়েছিল তুই যে ফুচি বেড়ে কাপড় তোমার পরা দেখছিলি কইছি স্যার রেহন আমার বউ গোসল করবার গেছে আমি কিস্তি নিকে বলেছি ভাই কয়ে ভাই আমি গোসলের 2 ঘন্টা বিবাদে পড়ছি কয় দরকার বলে এই জায়গার মধ্যে মনে হয় স্যালার করে বাজু আছে কয়েকটি বাইরে আইগা দেন না ফাঁসা দিয়ে পরে আইগা দিয়ে আমার অন্য মিশে চোখ বুঝে ফাঁসাই দিছি অন্য মিশে দিছি ভাই ছাড় দেন
ওই জিনিসটা দেখছে দেখে যে আঙ্গ পাড়ার এক পাগলা ঠেন কইছে পাগলা উড়া কেলাকা সহযোগ নেবারে 800 কই আলাইছে দেখ মামুকের কাহা আমরা সারাই শুন ভালো কথা ভাই আমরা কর্মী আমরা নিয়ে যান আপনি আমার যে কিস্তি মিস্তি যা আছে আপনি ফেলটা আমার দিয়েছেন আমি আপনি কোনো কাজ নেন নাই আমার ভাই আছে আর কয়টা কিস্তি কয়টা দেন কোন কথা বলে স্যার কোন কথা বলে ভাই সরি কইছি আমার আর ভুল হবে না কিস্তি নিকালি বার আপনার বড় কইন যে টেয়া দুয়া যায় বইয়ের মধ্যে টেয়াটা ঢুকে রাখবেন টেয়াটা অন্য মিশাই দেবেন আমি আপনার বড় মিশাম হই না আমি যদি তোরা বসে লেনদেন করি ঠিক আছে আমার বউ এনে থাকবো না তুই এই ঘর আটকিনা থাকবো তোর যে বারে কিস্তি তুই আই আপসুত করে এনজাই যেদিকে বইটা পাই করে লইকে তুই এনজাই যাবি এই যে আমি তোর নগে কোনো দেয়া শাখা তো না খালি দরজাটা ভাই তাই রাত করে একদিন সরে নিয়ে দিতে হেদিকে যদি সরে নিয়ে দিতে ওই খাতা বইরা দিবি ভাই আমি একটা কথা কই এইটা যদি সমস্যা হয় তাহলে কিস্তি আলা যদি না হবো আপনি এনে কুরুত করবেন 3 বার কি কবা কুরুত কব কে কুরুত করলি তো আমি বলবো যে কিস্তি আলাই তারপরে না এ কুরুত কই রাস্তা দেখতে যাবা না কই যে কুরুত আছে তুই কি কথা না তালি মাইছে মনে হয় রাস্তা দিকে মনে হতে দেন পাড়া বানাছে এই গো শুনেন এত কথার কথা না মনে হয় টেহাড়া এনে দিবেন এগেন আমি আপনার বই মিস আমরা বলবো আজকে আমার বর্ডারে মারলো বড় ভাই কি বন্যা কেন মারছে হ্যাঁ জান এই যে আমার শাড়িটা খায়েন না স্যারের কাছে কথা আছে কেমন বড় সারা কি কোন আমি ভালো লাগে কিস্তি দিন কি করছ তুই কষ্ট কে আমি করেন বড় সারা আছে ক কইছি ছাড়ার লাগা কিন্তু আরেকটু কথা বাকি আছে কি কথা হলো বাকি শেষ কর ওই যে ওইদিন যে অফিসে গেলাম না কিস্তির অফিসে হ্যাঁ। বড় স্যারের নাম্বার রাখছিল ওই নাম্বার দিয়ে মাঝে মাঝে ফোন দাও যে 1.5 ঘন্টা করে বাথরুমের সিপাই যায় কথা কই ও তার মানে তুই পায়খানা করতে তোর কষ হয় না না এই সারে কথা কইছে এই যে এই স্যার আমি না ভাবি আর কোন আমি ঘরের মধ্যে হুইয়া রইছি ফ্যান দুইটা দে আপনি যে ভাবে আমাকে প্রেসার দেন আমি তো ঘরে বসে আর কথা কইতে পারবো না তার মানে আমি লেখ অপরাধী আমার বউ বাকি না অপরাধী না ভাই না ভাই আমরা স্যার আমরা ভালো মনে করছিলাম যে আমরা বড় উড়পিন দেবে ভাই সরি আই এম সরি ভেরি সরি আমি নাম্বার ফরম্যাট করে ভাই এটা ফরম্যাট করেন নাম্বার ফরম্যাট করেন ফালান ভাবি নাম্বার ফরম্যাট করেন এখনো দুইটা কিস্তি যে দেই নাই এই কিস্তিতে রাস্তা কো উঠাই রাখতে একটিও দিব না হইছে হ্যাঁ হইছে ভাই হইছে জান ব্যাগ নেন সারা আমি ভোট আছে আন্নার লাগাই আমি আরো পয়সা যাই আপনি বড় সারে দেন কিসের নিকে আমি ছোট স্যার আমি নই ভুল করে আমি নই দেই ভুল করে এই যে বড় স্যার দুই জন মিলে দুই কিস্তি উঠাই দেন দিমুনি জান দেন জান এবার কিস্তি বাড়ি ফেলাইছিল কিস্তি দি সৎ করে না সারে না দেয়া সাক্ষাৎ আইসাল কি দেই নাই সারে যেই হারে কথা কয় সুযোগে কি আমি টাকা দিতে পারি ইয়ার পরে কিস্তি বালাল দিয়ে দেন বুঝছেন আমি আতাতি করা ইয়ার পরে লাগবে উঠাই দেন না দে আর এবার তো না বেল না বাজে 50 গ্রাম খারাপ সারের স্বভাব খারাপ হলো 450 গ্রাম কবে এনজুর পুরাটারই স্বভাব খারাপ ভালো খা তাহলে ভালো দা আর তুই মহিলা এটা তুই কিস্তির সারে না তুই সারে না এফটি দিনের কি ভাই ভাই আজীবন করুম না ভাই আজীবন করবি কি আজীবন কি তোরে আমি বারবার কাছে কিস্তি যে তুলে হে হলো পাগল হয় কিস্তি মিস্তি যা আছে সব সাফ করবি ঠিক আছে না খেয়ে বসে থাকবি আর ড্রেস করে কাপড় পাল্টাবি যা আইসা যা মেসকি বল মেসকি বল পর যা মেসকি বল কি পারবো না মেসকি বুক ফাড়া পর যা যা তারপর কিস্তি আলা শিখতে গেছে দিন নিয়ে যাবে হেডে হে আবার সাধন গর্জন করতে দিন ঘুরা জায়গা সাধু করবো তোমার লাগে তো আমি সংসার করি ভুলে পালে আমার মতো বউ তোমার লাগে যায় আমার নাগাল পাগলা যে তোমার রাখছে তাই তো বেশি ও বাবার বাবা যেই না চেহারা আমার সুন্দর সুন্দর বউ বিয়ে হওয়ার আবার ই করো না আমার তো চেহারা খারাপ কইছে না পোলা মানুষ যদি দেখাও তাও সোনার আংটুট ভালো হ্যাঁ কথা কইনা বড় কথা কইনা কিন্তু কইলাম আমি তোমার লাগা থাকবই না তোমার লাগা কদিন থাকছি এই আমার গিন্না লাগতাছ তোমার ঠিক মুখে আমার আছে বুঝে কইছে না সুন্দর জীবনের ভরসা নাই যে তগর হইলে তাই বুঝছা কি সৌন্দর্যটা চেহারাটা আছে ব্যাখ্যা নেই মনে করতে রাখ দেওয়ার যে জামুকা এই তগর না গেলে খাচ্ছ নিতে গেলে হাজার হাজার খাচ্ছ নি মনে হয় খারাপ আছে হ্যাঁ খারাপ আছে যেই না বান্দরের মতো চেহারা আবার খারাপ আছে না চেহারা থাকলেও মনে কর যে শরীরের শক্তির যে একটা আবেগ সেটা ঠিক আছে চলেন একটু চাপা মারেন না জানি হুনকার হ্যাঁ আমি ওনার সাথে ফোনে কথা বলি তোমার সমস্যা কি আমি ফোনে কথা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে মনে হয় আমার যে সদস্য বুঝলেন তো ব্যক্তি সদস্যের মধ্যে এই সদস্যটা খুব সব খেতে ভালো জামাই নগে নারাই গরু কাজা করা গরু মনে হয় কিস্তিটা ঠিক মতো রেখে দেয় ঋণ নিছে নাকি হ্যাঁ ঋণ নিছিল এবার 1 লাখ টাকা ঋণ নিমু গত কিবি 50 স্যার গত কিবি 50,000 নিছিল এই কিবি 1 লাখ নেব তাই না ভাবি আমি তো টেহা দিবা সাহস পাই না তুমি তাই মারামারি বাজাও পাগল মানুষ কামে ঢামে যাবো না আবার যদি আর ভুল নিয়ে যাও কোনো সময় তুমি ও পাগল থাকলে পারে আর স্বভাব বলছে ও কিস্তিটা ঠিক মতো দেয় বইয়া তো কইয়া দেয় ঠিক মতো বলেন শুনে আমরা কোনো চিন্তা
করেন আমি যে আপনাদের যে কিস্তিতে তুলবো আমি একটা দিনে দিনে পরিশোধ করে দেব কোনো সমস্যা স্যার সব তো ভালো দেখতেছি না এই স্যার হলে না 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 মহিলা করে তোমার বোন কথা কব তারপর 1 লাখ টাকা পাস হবো বুঝো নাই স্যার আপনি তো ঠিকই জানেন যে আমার বন্ধু সাথে কথা কয় না এই কিস্তির টাকাটা তুলে কি করবেন আপনি বুঝছেন একটু ওই দিকে যান স্যার একটু ওই দিকে যান একটু স্যার ও সংসারে আইয়া স্যার বুঝছেন আমার একবারে দুঃখের কোনো শেষ নাই স্যার আপনি টাকা কয়জন নেবেন জানি স্যার 1 লাখ 1 লাখ না আমি 2 লাখ আমি বাউসার করে দিন বুঝছো কি স্যার শুনেন এবার স্বামীর সংসার করেন কেমনে আরে স্যার শুনেন ও সংসার আমি করতেই চাই না আমার আশা হলে আপনার মতো একটা হ্যান্ডসাম জামাই বিয়ে করব কিন্তু আমার কপাল ওইটা বাজে গেছে কি বলবো এই তালাক যদি ওই স্যার আলাপ শেষ হয় না ভাই সুযোগ পেলে তালাক দিয়ে দিত আচ্ছা ঠিক আছে দেখা নাই দিব টাকা স্যার টাকা দিবেন হ্যাঁ টাকা দিব আপনি ই করেন স্যার নামে কেন্দ্রি করেন বুঝছেন আচ্ছা ঠিক আছে নামে কেন্দ্রি করেন ভালো লোক তো সুন্দর লোক স্যার আসলে খুব লোকটা খুব ভালো না লোকটা তো সেই স্বামী স্ত্রী দুইজন ভালো ঠিক আছে আচ্ছা আপনি স্যারের লোক আলাপ করেন কিভাবে কি কিস্তি দিবেন স্যার আমি আপনার বোন লোক আলাপ করি স্যার আপনি কোন ভাবে কিস্তি দিবেন আপনি বলেন ঠিক আছে ভাই স্বভাব খারাপ আমার থেকে বেশি আমি তো কেন স্বভাব খারাপ করি না আমি তো কেন ভালোভাবে করে কিস্তি চাই রাগ করে চাই এই জন্য হয়তো রাগাগাগি করে কিন্তু আপনি কোনো রাগাগাগি কথা নাই আমার চিন্তা আপনার করা লাগবে না আমি যা করার আপনার বড় সাহেবের দ্বারা আমি সব কইছি বুঝছেন না দেখেন আমি ওরা কি কাঁচা দিলেন পাগল মানুষ পাগল মানুষ মনে করেন কিস্তি তুলছি আমি তো দেখতে সাবধানে মতলব খারাপ ওমর আবার মনে করেন কাঁচা কুচার বন্ধ শেষ হয়ে এলো আমি সারে আমার জামাই ওই না কথা শেষ নাই হ্যাঁ স্যার দিকে আসুন স্যার আসুন শেষ হইছে আসুন স্যার এটা আমার আপনি এলাকায় বেলা কিস্তি তুলছেন বুঝছেন কি বহুত সার আনছেন হ্যাঁ খুব সুন্দর মানে কিস্তি দিব নানান রকমের নানান কথা বলতেছে দোয়া করেন হ্যাঁ দোয়া করেন আসি দোয়া তো করবো এই যে লাস্টের যে আশীর্বাদটা আছে এই আশীর্বাদটা নেবে না এই খাচ্ছেন না 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 স্যার কি বলে দেখেন দেখেন এই কিস্তি তুলে এসে শালারা কিস্তি তুলে এসে এই খাচ্ছেন স্যার এই শুনেন এই শুনবই তো শুনবই তো কিস্তি তুলে কিস্তি আলা পরে গন্য কে দেরে কই বই থাকবো না বই আঙ্গনকে যাবে ভাই ধারণা দিছি চাপা ভাই ও আমরা ধারণা দিছি ভাই ওটা ধারণা দিছি বুঝছেন আমরা একবার ট্রেন স্পিকার বাতিল করে দিবেন একদম স্যার কেন শিক্ষা দিয়ে দিবেন স্যার আর ধরেন চাইবেন না স্যার আরে এই তোরা তো সুন্দর ভাবে বিয়া করবার চেষ্টা করা এই শালা সুন্দর বলে পছন্দ জায়গা এ মাস্টার এই যে শালা আরে তুমি কি না রাস্তার মধ্যে বইয়া জগে করে শালার এনজয় মাস্টারগিরি শিক্ষা দেব শালি তুই এনজয় মাস্টারের চেহারা ভালো দেখতে পারে কারেন্ট না দোটা আর কিছু তুই মুনা তুই মুনা এই লাগা আমি ভালো সদস্য নষ্ট করে শুনে শুনে কি এলাকাতে বাপসা হ্যাঁ ঠিক না কিন্তু মনে চলে আমরা সব খারাপ দেখে আমি এলাকায় ব্যক্তি লাগাইছি বড় সারা আপনার চাইতে তো বড় সার আছে হে সারের কাছে জবাব দেবো করে আমার ইন্টার লাগবো যে আপনি বাইক গেলেন গে আমি কব বড় সারে বাইক গেছে দিকে নিগে আমি বাইকে যাবো আমি বাইকে যাবো প্লেন আসবো কর্মীর কাছে টিয়া আছে হ্যাঁ আমি তো গা থাকে হে সারের কাছে আমি তো এনজয় বুঝুক গা কবিতা কবিতা রে ওই কবিতা হয় রে হয় এই খাচ্ছনির জ্বালায় তোর বাস্তা আছি না রে আমি বাজারে যাবো কিস্তির টেড়ি রাখে দাও আমি তো স্যার হয়েছে কি আমি তো বুঝতেছি না কিছু আমি বউ গেলে কিস্তি নিয়ে দিলাম আমি বউ আমার ঘর মধ্যে আটকে রেখে তুই মার দিছে কাম করছে না কাম করছে না আমার স্যার আমি তো জানি না ডাক্তার ডাক্তার এই কবিতা আমার বাড়িতে তো সিলাসিলি কি হয়েছে সিলাসিলি কে বলে আমার নাম দে আহেন আমি না কিস্তি নিয়ে আমার সামনে ঘরে নিয়ে যাবো ঘরে টাকা নিব না কি করব কালকে আটকে রাখছি ভালো করছি আমরা তো গাবিন করি নাই তা কি করছি বেটি কিস্তিতে হালাই তুমি আমার কর্মী এই বেটা কেন গো আমার 100 এর বেডি করেন 100 বেডি করেন আমি বড় স্যার আসসালামু আলাইকুম আমার সাথে বড় আমি হইলাম হ্যান্ডিসের দা ও তাহলে আপনি বড় স্যার এই সাথে কালকে কি ভাব ব্যবহার করছেন আমরা হ্যাঁ যে সমস্ত ব্যবহার আমার সাথে করছে আমার জামাইও করে না জানেন কি করছে কি করছে আপনি
আপনার কাছে খালি কিস্তি চাইছি আপনি বলেন যে আমি করে আহেন ঘরে গেছে গুরগুর কিল মারছে জানেন আমারে কি কইছে কই ওই শালি কিস্তি দেন নাকি কিস্তি যখন আহেন তোর মনে থাকে না আমি গাড়ি মোটর গেলাম স্যার খালি খবর কইছি আপনার বইয়ের কসম আমি আর এই কথা কই নাকি মিছা কথা কইতেছি আমার গুতা খেলে এই মিছা কথা কই আমার বউরে শালি কইছেন আপনি আবার আমার বাইতে আবার কি খারাপ হইছে ওই আমনের চেহারাটা খুব সুন্দর তাহলে আমার একটু বাও মারেন তাহলে আমি কিস্তি টাকা দেব কোন এটা হালান না আমি মিছা তো কইলাম মিছা কথা কম কা সাথে কি আমরা আটকে রাখি খালি যে বারো রাইতে দেরি করতে আমি আমরা কি বারো করবেন? রাখতাম বাবারেন চিন্তা করতেন স্যার আই তোরা বন্ধ কর আরে বন্ধ কারণ কিস্তি দেন আমরা এই বন্ধ তো 100 বার বন্ধ না মানে না আখেরে বাইরে করে কাছে আই দরিয়া না স্যার দরিয়া না এই কিস্তি বন্ধ হইছে বন্ধ কোন সালে বানবো এও সালে বানদি এও সালে বানদি আমার বন্ধ আপনি আমার বউরে শালি কইলেন কি আপনি বিচার করে নেবেন আপনার উপরে আটকাবো আসসালামু আলাইকুম এই জাকিয়া দেখছেন আপনার বিচার করব কেন আপনার বিচার করব কেন আমার কি আমি হলি বলো স্যার আমার কি বিচার আরে তো অনুমতি দিয়া দেন পাস দিয়া দেন দেখায় মহিলাগুলোকে খারাপ ব্যবহার করে আচ্ছা যাই ভাবি আল্লাহ যাবো কে? আই না তুমি এক কাম করো তুমি একটা সুন্দর করে একটা লাড়ি বানায় তেল মেখে নিয়ে এবারে কাল আমারও বেড়ি যে বাজারি দিছে হাই রে হাই বেড়ি এত খাচ্ছর রে খাচ্ছর হ্যাঁ এটা তোমাকে এই কেন্দ্রে তোমাকে হ্যাঁ কোন কেন্দ্রে তাহলে ওই কেন্দ্রে আজকে বানাইছি ঠিক আছে ওই কেন্দ্রে দাম আজকে সমুদ্রের বাইরে না যা হইছে তোমার সামনে কোবা অনেক গারা মশলা ধরে নেবো তো কি একটা সারি মারবো একবার মুতে এলাম একবার মনে আমি বাতে একলা ছিলাম দেখা কিছু কইতে পারি না আজকে তোমারে নিয়ে যেতেছি হ্যাঁ তেলা বের করলাম শালা কত বড় সাহস হ্যাঁ আমার বাবির আবল তাবল কথা কয় আচ্ছা ভাবি ওই তোমার কি কইছে ভাবি কষ্ট দিয়ে টুকা উনি তোমারে যে কম উনলে তো আবার খুঁড়া দিবা আমারে তুমি এটা কথা কইলে ভাবি তোমার আমি দেওর তোমার আমি খোড়া দেহারি হ্যাঁ এই যে শুনো আমি না 50,000 টাকা দিতে চাইছিলাম হ্যাঁ। লোন নিমু হ্যাঁ। হ্যাঁ আমারে কই এই যে শুনেন আপনারে 50,000 টাকা দিমু আপনি আমার একটু কাছে আইয়া আদর যত্ন কইরেন তাহলে টাকাটা তাড়াতাড়ি দিমু তোমার কি হত্যা করে বকরে আদা যত হ্যাঁ। আদা করছে বকরে হ্যাঁ। হ্যাঁ আমার বাবির এই না কই শালা শালারে যে খাইছি ভাবি তাড়াতাড়ি নাও শালা আমার বাবিরে বড় সারারে কি বাগের আটকে রাখছে কালকে বেটা আমার আটকে রেখেছে মারছি চাল গো আমার যে আধা কষ্ট করে আলাদা যে মাঠে যে পরে রাইতে গরম পানি দে আগুন দিয়ে সেক দেয়া মোটামুটি ভালো করে আজকে বড় সারের নিয়ে বড় সারের খবর আছে আহো দাঁড়া চালু করে আহো আজকে ভাবি এই যে এটাই ওই শালা সুমুন্দি হ্যাঁ তোর কত বড় সাহস তুই হ্যাঁ ভাই তোমার ভাই ধরে আমার বড় সার রাত গেছে ভাই আমার সারের বাসা ভাই গো ওই যে কালাতান আছে না হ্যাঁ বাউরিয়ালা হেরির বউ যে মুখ টাকা টাকা এবারে দর চালছে এই যে আমার বড় সারের সারে বাসায় নি চিন্তা করতে তো তোমারে বলতে দাও আই আই হ্যাঁ তোমারে বাসায় বকে দাও আমি কি করছি ওই শালা আমার ভাবি তাতে ঋণ কথা দিলে 50,000 টাকা তুই আমার ভাবিরে কি কইছে কি কইছি কইছি যে সামনে সপ্তাহে দেন আপনি ই করে দিয়ে যান দরখাস্ত দিয়ে আমরা দিয়ে দেব হাই হাই কি বাটা আমি সব কথা কইতাছে আমার আদর করবার কইছে আদর কবা কাছে কেন গা আরে তুই বলা হস ওই সারা ভাই আগে মারে হলেন কইছি যে মনে আমরা যে সকালবেলায় বাড়াই আহি সকালবেলা বাড়ি দিলে খিদা আমি জানা না শোনা স্যার। আদর আপ্যায়ন করে শোনা স্যার ও এটা কইছে তো ইয়া টাইম নাই ভিক্ষা নিয়ে আইছে শোনা স্যার দেখা আপনি আমার কোনে থুয়েছিলেন সাদি সামনে স্যার দিছে তো করে দিয়ে দেন চোখাটা তুলে যে প্যাকে দিছে হাত পাই কে হালাই এইটা আমার বড় স্যার আমার উপর কাটা আমি ও তাহলে তোর সার এই চরিত্র লোক শালা বেশি করে ও বাবা আমরা এখনকার কিস্তিন দিকে মহিলা গণকে বেদবি করে না দিলে যে হাত পাও একবারে ব্যাংকে 5,000 দিয়ে দিব